আজকে আমরা করব ক্লাস সেভেনের কোষে দেখি 2.2। আমি এর আগের দিন তোমাদেরকে কোষে দেখি 2.1-এ করেছিলাম এবং সেখানে অনুপাত সম্পর্কে বলেছিলাম যে অনুপাত কি, অনুপাত কিভাবে কাজ করে, অনুপাত কেমন ভাবে অনুপাতকে লিখতে হয়। আজকে আমি তবু তোমাদেরকে শর্টে আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? অনুপাতকে লিখতে হয় মাঝখানে দুটো কোলন চিহ্ন দিয়ে, ঠিক আছে? যেমন 2:3, এই কোলন চিহ্নটাকে বলে অনুপাত, ঠিক আছে? এই প্রথমটাকে বলে পূর্বপদ, এটাকে বলে উত্তরপদ। পূর্বপদ যদি বড় হয় সেটাকে বলা হয় গুরু অনুপাত। এখানে পূর্বপদ ছোট হলে সেটাকে বলে লঘু অনুপাত, লঘু অনুপাত। আর পূর্বপদ বড় হলে যেমন 3:2, এটা হলে হয়তো আমার হচ্ছে গুরু অনুপাত, গুরু অনুপাত। এর সঙ্গে আরো তোমাদেরকে বলেছিলাম যে অনুপাতে যখন প্রকাশ করা হয় তখন তার কোনো একক থাকে না। অনুপাত মানে হচ্ছে, সহজ কথায় আমরা বলতে পারি, সেটাকে মনে হচ্ছে ভাগে ভাগে প্রকাশ করে। এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি 3/2, ঠিক আছে? অনুপাতও যায় এখানে, ভাগও তাই। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আরো তোমাদেরকে বলি, যদি তোমাদেরকে বলা হয় 3:2, 5:4, ঠিক আছে? মিশ্র অনুপাত কি? মিশ্র অনুপাত মানে হচ্ছে তোমার আহ, পূর্বপদ গুণিতক পূর্বপদ, মানে এখানে পূর্বপদ কি, 3 আর 5 উত্তরপদ গুণিতক উত্তরপদ, ঠিক আছে? এটা হচ্ছে 15, এইটা হচ্ছে, এইটা হয়ে গেল এই দুটোর মিশ্র অনুপাত। এইটা এটা হলো মিশ্র অনুপাত, ঠিক আছে? এবার এইটা যদি কাটাকুটি যায় বা লঘিষ্ঠ আকারে যদি পরিণত করা যায় তাহলে করবে, না হলে এটাই থাকবে, ঠিক আছে? আর যদি দুটো ওই সমান হয়, মানে 15:15, বা সাপোজ মানে গুরু অনুপাত আর লঘু অনুপাত তো বুঝেছো, যদি দুটো সমান হয় মানে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয় সেটাকে বলা হয় সাম্যানুপাত, সাম্যানুপাত, ঠিক আছে? এগুলো তোমাদেরকে আমি আগে বলেছিলাম, যদি তোমরা বুঝতে না পারো আমার আগের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? চলো আজকে কোর্সে দেখি 2.2 এর অঙ্কগুলো করি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই জিনিস, কনসেপ্টটা। অঙ্ক করলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে একের দাগের অঙ্কটা কি বলেছে? একের দাগের অঙ্ক বলেছে যে নিচে অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত। আচ্ছা, ব্যস্ত অনুপাত মানে তোমাদেরকে বলে দিই, ব্যস্ত অনুপাত মানে সেই যেটা লেখা থাকবে সেটাকে ঘুরিয়ে লিখতে হবে। প্রথমে একের দাগের এরটা দেখি কি বলেছে। লঘিষ্ঠ আকারে পরিণত করি মানে 12:15 আছে, এটাকে আমরা কি দিয়ে করতে পারি? দেখো, 3 দিয়ে কাটাকুটি যাবে, 3×4 = 12, 3×5 = 15, ঠিক আছে? এইটা হচ্ছে কি লঘিষ্ঠ আকার। আর এর ব্যস্তানুপাত কি হবে? এর যদি আমরা ব্যস্ত অনুপাত লিখি তাহলে ব্যস্ত অনুপাতটা লিখি, হুম, এর ব্যস্ত অনুপাত কিছু না, সমান সমান লিখবে 5:4, জাস্ট ঘুরিয়ে লিখবে, এটাই হচ্ছে এর অ্যান্সার। এই একরকম প্রসেস। আচ্ছা, এরপর যদি বিয়েরটা দেখি, 36:54, কত দিয়ে কাটাকুটি যাবে? আচ্ছা, এটাকে তোমরা ডাইরেক্ট কাটাকুটি করতে পারো বা এটাকে সমান 36/54 এইভাবে লিখে নিয়েও কাটাকুটি করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কত দিয়ে কাটাকুটি যাবে দেখো, 2 9 দিয়ে কাটাকুটি যায়, 4 9 36, 6 9 54, আবার 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 2 গুণে 4, 3 2 গুণে 6, তাহলে এটা কত লিখতে পারি? 2/3, বা এটাকে যদি অনুপাতে করি কত হবে? 2:3। আর এর ব্যস্ত অনুপাত কত হবে? এর যদি ব্যস্ত অনুপাত করি, ব্যস্ত অনুপাত সমান এটাকে জাস্ট ঘুরিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো কিছুই না, জাস্ট ওগুলোকে যেমন কাটাকুটি করো সেরকম কাটাকুটি করতে হবে। হ্যাঁ, বাকি তুমি সিএরটা করবে, ডিএরটা চেষ্টা করবে। আমি তোমাদেরকে ইয়েরটা দেখে দিচ্ছি, কারণ ইয়েরটা হচ্ছে একটু অন্যরকম। 9xy ইজ টু
12xy। দেখো 9xy আর 12x এর মধ্যে প্রথম সহজ হিসেব দেখো, xy দুটোর মধ্যে আছে, তা আমরা কি কাটাকুটি করতে পারি? তাহলে এখানে কি লিখতে পারি প্রথমে? 9:12। ঠিক আছে, দুটোর মধ্যে যেটা থাকবে সেটা আমরা কিন্তু কাটাকাটি করে দিতে পারি। আর কি করতে, 3 দিয়ে কাটাকুটি গেলে কত হবে? 3 3 9, 3 4 12। এটা হচ্ছে লঘিষ্ঠ। আর ব্যস্ত অনুপাত করতে গেলে কি করতে হবে? ব্যস্ত অনুপাত করতে গেলে কিছুই না, জাস্ট এটাকে এটা লিখতে হবে, উল্টে দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট নেক্সট হচ্ছে আমি তোমাকে দেখাই জি এরটা। ঠিক আছে, জি এরটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, তার কারণ একটা আছে। জি এরটা 3b/4c। জি 3b/4c, 3b/12c, সরি 12c। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমাদের 1 নম্বর শর্ট কোশ্চেনে আসতে পারে। 3b/4c, দেখো আমি কি বলেছিলাম? কাটাকুটি করতে হবে। কাটাকুটি মানে যেটা কমন, সেই যেটা দু পক্ষকে ভাগ যায়, প্রথমটাকে ভাগ যায়, দ্বিতীয়টাকে ভাগ যায়, সেই জিনিস দিয়ে কাটতে হবে। প্রথমটা দ্বিতীয়টাকে দিয়ে কি ভাগ যায়? 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, তা 3 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? এখানে কত পড়ে থাকবে? বি। আর এখানে কত পড়ে থাকবে? 3 4 12, সিটা। ঠিক আছে, এটাই কিন্তু এর লঘিষ্ঠ ফর্ম, এর থেকে কিন্তু আর লঘিষ্ঠ আকারে করা যাবে না। আর এই ব্যস্ত অনুপাতটা কি হবে? 4c/b। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এই উত্তরটা দেখে যান, তোমরা ঘাবড়ে যেও না। ঠিক আছে, যেটা কমন, যেটা দিয়ে কাটাকুটি যাবে দুজনকেই, ঠিক আছে, সেটা দিয়েই কাটতে হবে। ঠিক আছে, তারপরে যেটা পড়ে থাকবে, কোনো অসুবিধা নেই, সেই নিয়ে তোমাদেরকে চিন্তা করার দরকার নেই। তাহলে একে থেকে অঙ্কগুলো তোমরা আশা করছি বুঝতে পেরেছো। বাকি তোমরা অঙ্কগুলো ঘরে করবে। ঠিক আছে, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্টে বলবে, আমি সেই অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। নেক্সট আসছি আমরা 2 দাগের অঙ্কগুলো। 2 অঙ্কগুলো কি বলেছে? বলেছে নিচে অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যা অনুপাতে পরিণত করি এবং তার ব্যস্ত অনুপাত করি। আচ্ছা, পূর্ণ সংখ্যা অনুপাত কি আছে? 2:5, সরি 2 না, আমি ভুল লিখছি, 2.5:12.5। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটা জিনিস সাবধান করে রাখি, যখন অঙ্ক লিখবে না, যেমন আমার ভুলটা এইমাত্র হয়েছিল দেখতে পেলে, এই যখন ইস টু আর দশমিক থাকবে না, ভালো করে লিখবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় তাড়াতাড়ি করে কিন্তু তোমরা ইস টুটাকে দশমিক মনে করবে আর দশমিকটাকে ইস টু মনে করবে, তাহলে কিন্তু ভুল হয়। হুম, আমারও হয়েছে অনেকবার, সেই কারণে আমি তোমাকে বললাম। আচ্ছা, এবার চলো দেখি কি করতে হবে এটাকে। দশমিক আছে এখান থেকে, তোমরা কিন্তু দেখো দুটোরই এক ঘরের পর দশমিক, ডান দিকে এক ঘরের পর দশমিক। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা কিন্তু ডাইরেক্ট 25:125, তোমরা কিন্তু দুদিক থেকে ডাইরেক্ট দশমিককে তুলে দিতে পারি। ঠিক আছে, এটাকে প্রথমে দেখে নাও। তো কাটাকুটি করলে কত হবে? আমি ডাইরেক্ট যদি 25 দিয়ে কাটি তাহলে কত হবে? 25 1 25, আর 5 5 125। এটাই উত্তর। আর ব্যস্ত অনুপাত হলে কত হবে? 5:1। এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। তাই তো, এটা আমি তোমাকে শিখিয়েছি, যেটা আছে সেটা ঘুরিয়ে লিখে দিলেই কি হয়ে যাবে? ব্যস্ত অনুপাত। আচ্ছা, এখান থেকে দেখো, এইটাকে কিন্তু আর একটা ভাবে করা যায়। আমি তোমাদের কি বলেছিলাম যে ইস টু মানে হচ্ছে ভাগ। এবার বুঝতে পেরেছো যে কেন এখান থেকে এরকম করলে আমরা কি করতে পারি? ডাইরেক্ট দশমিক আমরা এখান থেকে তুলে দিই, সেইটাই আমি এখানে করেছিলাম। এই এক প্রসেস। আর না হলে কোনো জিনিসের দশমিক তোলা মানে কি? কোনো জিনিসের দশমিক, সাপোজ 2.5, এর দশমিকটা তুলতে গেলে কি করতে হয় বলো? হ্যাঁ, 10 দিয়ে ভাগ করতে হয়, এই সরি 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে দশমিক উঠে যাবে। এখানেও কিন্তু সেটা তোমরা করতে পারো, সেই একই প্রসেসে, তাহলে কিন্তু তোমাদের অনুপাত উঠে যাবে। চলো নেক্সট হচ্ছে গিয়ে আমাদের বিয়ের দাগের অঙ্কটা। বিয়ের দাগের অঙ্কটা কি বলেছে?
5:8 5/8 divided by 7/16। আচ্ছা, এখানে এই যে ডিভাইড আছে, সরি এই যে ইস টু আছে, এই ইস টুটাকে আমি তোমাদেরকে বারবার বলছি, এটাকে কিন্তু আমরা ভাগ হিসেবে লিখতে পারি। এইটা হচ্ছে সেই ভাগ যেটা হচ্ছে ইস টু পরিবর্তে লিখলাম। ঠিক আছে, 7/16। এইবার জানো 5/8 এটা যদি কি হবে, এই ভাগটা গুণ করলে কি হবে, 16/7, কাটাকাটি হয়ে যাবে। তাই কত হচ্ছে, 8×2=16, মানে 5×10/7। এই 10/7কে আমরা কি লিখতে পারি, 10:7। আর এর ব্যস্ত অনুপাত কি হবে, 7:10। এই একটা প্রসেস। আর একটা প্রসেসে হয়, সেই প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবে। দুটো প্রসেসই জেনে রাখো, যে প্রসেসে তোমাদের সুবিধা হবে সেই প্রসেস করবে। ঠিক আছে, কিছু অঙ্ক এই প্রসেসে করলে সুবিধা হবে, কিছু অঙ্ক এখানে কিছু না, এখানে হচ্ছে তোমার যে নিচের যে হরগুলো আছে 8 আর 16, ঠিক আছে, এই 8 আর 16 এর লসাগু করতে হবে। লসাগুগুলো কত হচ্ছে দেখো, 4×2=8, 4×4=16, আবার 2 দিয়ে করলে 2×1=2, 2×4, 4×2=8, 8×2=16, লসাগু হলো। লসাগু সমান কত হচ্ছে, 16। এবার কি করবে, যেটা লসাগু হলো সেটাকে, লসাগুটা দিয়ে পক্ষকে, দুটো সংখ্যাকে গুণ করতে হবে। 7/10, 7/16 ইন্টু 16, এটাই লসাগু হয়েছে। তাহলে কত হবে এখানে, 5×2=10, 16 কেটে গেল, তাহলে হচ্ছে 5×10/7। যেটা লসাগু সেই লসাগুটা দিয়ে আমরা গুণ করেছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইভাবেও তোমরা করতে পারো, আবার এইভাবেও করতে পারো, যেভাবে করবে ঠিক করলে দুটো ক্ষেত্রেই কিন্তু উত্তর এক আসবে এবং উত্তর সঠিক হবে। চলো নেক্সট আমি তোমাদের করি হচ্ছে গিয়ে সের দাগের অঙ্কটা। কি বলেছে, 0.7:0.49, কিছুই না। 0.7কে আমরা কি লিখতে পারি, 7/10 লিখতে পারি। 0.49কে আমরা কি লিখতে পারি, 14/100 লিখতে পারি। তাহলে কি বলেছিলাম, দুটো লসাগু, তাহলে দুটো লসাগু করলে কি হবে, 100 হবে। এবং 100 দিয়ে গুণ করো, কিন্তু যেটা দিয়ে করবে সেটা দিয়ে কিন্তু দুটোকেই গুণ করতে হবে। ঠিক আছে, আর মনে রাখবে যে হরের লসাগু করতে হবে, লবের লসাগু যেন করে দিও না। তাহলে কত হচ্ছে, 10×10=100, এই 100 এই 100 কেটে গেল, তাহলে 7×10=70 ইন্টু 49 সমান 7×10=70, 7×7=49। ঠিক আছে, আর এর ব্যস্ত অনুপাত কত হবে, এখান থেকে যদি লেখো যে অতএব ব্যস্ত অনুপাত সমান কিছুই না, এটাকে ঘুরিয়ে লিখে দেবে। ঠিক আছে, তো এই একটা উত্তর আর এই একটা উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বলো কোনটা তোমাদের করবো, নেক্সট তোমাদের আমি করি তোমরা ডিএডটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, ডিএর দাগের অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি তোমাদের নেক্সট করি হচ্ছে গিয়ে ইয়ের দাগের অঙ্কটা, কারণ ইয়ের দাগের অঙ্কটা একটু যেন মনে হচ্ছে তোমাদের কাছে কঠিন হতে পারে, সেটা কিছুই না, কঠিন কিছু না, যদি বুঝতে পারো অঙ্কগুলো খুবই সহজ। 22:14
ফোর, 4 পূর্ণ 5-এর 7। তাহলে প্রথমে পূর্ণটা ভেঙে নাও। পূর্ণটা ভালো কথা হচ্ছে 4 7 28, 28 আর 5-এ 33 বাই 7। আমি কি বলেছিলাম লসাগু দিয়ে গুণ করতে? তাহলে এর তলায় কি আছে? এর তলাতেও কিন্তু এক আছে, এটা মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার নিচে কিন্তু এক থাকে। 1 আর 7 লসাগু কত? 7। আমাদের কি করতে হবে? লসাগু দিয়ে গুণ করতে হবে। 22 গুণিতক 7 ইজ টু, এখানে 7 7 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 7 2 14, 4 হাতে হলো 1, 7 2 14, 15 ইজ টু 33। এবার যদি 11 দিয়ে কাটাকুটি করে কত হবে? দেখো 11 1 11, 1 44, 4 11 44, 3 11 33। ঠিক আছে। আর ব্যস্ত অনুপাত, এখান থেকে ব্যস্ত অনুপাত কত হবে? 3:14। উত্তর হয়ে গেল। সহজ অঙ্ক, একদম ইজি অঙ্ক। তাহলে তোমার এফ আর জিটা তোমরা করবে, আমি তোমাদেরকে এইচ এরটা আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইচ এরটা আমি তোমাদের দেখিয়ে দিই। এইচ এরটা কি বলেছে? 4:4, সরি 4.4, 4.4। দেখেছো বারবার আমার ইস টু আর দশমিকে মধ্যে বলতে যে ভুল হয়ে যাচ্ছে, লেখার সময় ঠিক লিখছি। আচ্ছা, কিছুই না, এক ঘরের পর এটাকে আমরা কি লিখতে পারি? আর এটাকে তলায় 100, কারণ 2 ঘরের পর দশমিক আছে। এইবার আমি তোমাদের কি বলছি, যেটা লসাগু হবে, 10 আর 100 লসাগু কত? 100। সেটা দিয়ে গুণ করতে হবে। 10.100, 100 100 কেটে গেল, এখানে 10 হবে, সমান 561। এবার তোমাদেরকে চিন্তা করতে হবে যে কোনটা দিয়ে যাচ্ছে, কাটাকাটি কত দিয়ে যাচ্ছে। তাহলে 11 দিয়ে যাবে, মনে হচ্ছে তো 11 দিয়ে যাবে। 4 11 44, শূন্য 4 0 0, 11 দিয়ে গুনলে এটা তোমার হবে 5 11 55, 1 ঠিক আছে। আর ব্যস্ত অনুপাত কত হবে? এটা একদম চোখ বন্ধ করে ছোট ছেলেরা করে দেবে। ঠিক আছে, এগুলো সে যেমন হাতে খড়ি হয়, সেই হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে অনুপাতের হাতে খড়ি। ঠিক আছে, তো আশা করছি তোমরা এইগুলো বুঝতে পেরেছো। অনুপাত কোনটাকে বলে, লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত। ঠিক আছে, হয়ে গেল। এবার 3-এর দাগে তোমাদের দেখি, 3-এর দাগে বলেছিল মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত আমি তোমাদেরকে বলেছিলাম, মিশ্র অনুপাত মনে হচ্ছে সেটা কখনো একটা বা দুটো মানে একটার হয় না, সেটা মিনিমাম দুটোর হবে বা দুটোর থেকে বেশি হবে। কিছুই না, পূর্ব পদগুলোর গুণ অনুপাত তোমার হচ্ছে কি উত্তর পদগুলোর গুণ। বা এখানে আমি যদি লিখি যে, এটা তোমাদের মনে রাখার জন্য আমি লিখে দিই, মিশ্র অনুপাত সমান পূর্বপদের, পূর্বপদের না, পূর্ব পদগুলির, পূর্ব পদগুলির গুণফল ইস টু
উত্তর পদগুলির গুণফল, উত্তর পদগুলির গুণফল। এটা যদি তোমরা মাথায় রেখে দাও তাহলে মিশ্র অনুপাত আর কোনো ব্যাপার না। তাহলে প্রথমে এটা দেখি কি বলেছে মিশ্র অনুপাতে। 8:6, 3:6, আর কি বলেছে 26:30। তাহলে এদের মিশ্র অনুপাত কি করো, লেখো যে এদের মিশ্র অনুপাত সমান এদের মিশ্র অনুপাত সমান, এর কি আছে পূর্বপদ কোনগুলি, 8, 3, 26, 8, 3, 26 ইজ টু, উত্তরপদ কোনগুলো আছে 6 গণিতক, এরও উত্তরপদ হচ্ছে 6, এর গণিতক হচ্ছে 30, তাই তো। এবার কাটাকাটি করতে হবে, কিছুই না, এটাকে তোমরা দেওয়া কাটাকাটির সুবিধার জন্য তোমরা এইভাবে প্রথমে লিখতে পারো 26, এর তলায় ইস্টুটাকে কি করতে পারো ভাগ হিসেবে লিখতে পারো 6/6 ইন্টু 13। দেখো কটা দিয়ে যাবে কাটাকাটি, 3 দুগুণে 6, 13 দুগুণে 26, 2 2 কেটে গেল, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে কত হলো 4/3, মানে হচ্ছে 4:3। আর কি বলেছে অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সাম্যানুপাত কোণ করো। দেখো এখানে কি আছে গুরু 4:3, মানে পূর্বপদ কোনটা 4, এটা কি বড় 3 থেকে, তাই এটা কি এটি একটি গুরু অনুপাত, একটি একটি গুরু অনুপাত। ঠিক আছে, তার কারণ কি যেহেতু 4 3 হয়ে গেল, এটা মিশ্র অনুপাত, আর মিশ্র অনুপাতটা একটা গুরু অনুপাত। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা পরে অঙ্কগুলো নিশ্চয়ই পারবে, আমি তোমাদেরকে আরো 2-1টা অঙ্ক করে দেখাই। ঠিক আছে, এই ওপরের লাইনটা আমি মুছছি না, এই ওপরের লাইনটা মুছলে তোমাদের অঙ্কগুলো করতে অসুবিধা হবে, সেই জন্য এটা মুছছি না। ঠিক আছে, এটা লেখা থাকে মিশ্র অনুপাত সমান উত্তর পদগুলি পূর্ব পদগুলি গুণফল আর হচ্ছে উত্তর পদগুলির গুণফল। ঠিক আছে, আর সামানুপাত আর গুরু অনুপাতটাও দেখতে পেলে, যার পূর্বপদ বড় সেটা হচ্ছে গুরু অনুপাত, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। আর লঘু অনুপাত মানে যার পূর্বপদ ছোট। ঠিক আছে, আর সামানুপাত মানে হচ্ছে যার সমান। চলো নেক্সট হচ্ছে বিয়েরটা, বিয়েরটা করা যাক। 7/5 is to 3, কমা আছে 5/7 is to 1/16, আর কি আছে 3:16। তো মিশ্র অনুপাত হলে কি করতে হয়, আগে আর একটা জিনিস করে নাও, কিছু না এটাকে একটু সহজ করে লিখে নাও যাতে তোমাদের পড়তে সুবিধা। 16 আর 17, 17/16, আর হচ্ছে 30। মিশ্র অনুপাত মানে কি পূর্বপদগুলি গুণফল, পূর্বপদ কোনগুলি
7 5 হচ্ছে পূর্বপদ, 5 7 হচ্ছে পূর্বপদ, আর 3 is to 3 is to 17/16 আর 16। এখানে কিছু কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে মানে সবই কেটে যাচ্ছে, 5 5 কেটে গেল। এখানে কত যাচ্ছে, এখানে 16। তাহলে এখানে কত রইলো, 3 আর 3 17 51। সমান এটা কি লিখতে হবে, 1:7। মিশ্র অনুপাত কত হয়ে গেল, 1:7। এবার এটা বলো কি অনুপাত, গুরু অনুপাত না লঘু অনুপাত? যারা যারা বলতে পেরেছে তারা একদম ঠিক, এটা হচ্ছে লঘু অনুপাত। তার কারণ এটি একটা লঘু অনুপাত। তার কারণ কি, কারণ হচ্ছে আমাদের পূর্বপদ হচ্ছে গিয়ে ছোট। মানে ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু 1 <17, মানে পূর্বপদ উত্তরপদের থেকে ছোট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো মিশ্র অনুপাত কি, লঘু অনুপাত কি, গুরু অনুপাত কি। ঠিক আছে, চলো এবার নেক্সট আমি তোমাদের আর একটা অঙ্ক করে দিই। ঠিক আছে, তারপরে তোমাদের 4 দাগের অঙ্ক, 4 4 5 6 7 এগুলো তোমাদের একটা অন্য ভিডিওতে করাবো। 3 দাগে কোনটা করি, দিয়ে অঙ্কটাই করে দিই, লাস্টেরটা। 2 3:5, আগে বলছে 7/2। পূর্বপদ পূর্বপদ গুণ, এটা এটা গুণ হবে, তাই তো? উত্তরপদ উত্তরপদ গুণ, কাটাকাটি করতেই পারে এখানে। 4 2 8, 12 ইজ টু 10। সেই নিয়ম, আগের নিয়ম, লসাগু যেটা হবে সেটা দিয়ে গুণ করতে হবে। লসাগু কত হবে, 12 হবে, কারণ এখানে 10-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। সেভেন ইজ টু 120। এটা কি অনুপাত, এটা একটা লঘু অনুপাত। যারা বলতে পেরেছো খুব ভালো। ঠিক আছে, লঘু অনুপাত। আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ অঙ্কগুলো বুঝতে পারছো, বা অঙ্কগুলো তোমাদের কোনোরূপ সমস্যার সৃষ্টি করছে না, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দাও, যাতে করে তোমাদের বন্ধু বান্ধবরা এই অঙ্কগুলো সহজে দেখে নিতে পারে বা তাদেরও সাহায্য হয়। অবশ্যই, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরের ভিডিওতে তোমরা খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন পেয়ে যাও। চলো ততক্ষণের জন্য বাই বাই, টাটা, জয় হিন্দ।